কিছু হবে বা এটা নিয়ে আমি খুব একটা আশাবাদী না আসলে। মানে জুলাইকে যে মর্যাদা দেওয়ার কথা ছিল, জুলাই পরবর্তী সময়ে এই আন্দোলনের মধ্যে আহত এবং নিহত যারা ছিল তাদেরকে যে সম্মানের জায়গাটা দেওয়ার কথা বা বিচারের আওতায় আনার কথা, সেই জিনিসটা আসলে যখন হয় নাই, তখন জুলাই সনদ দিয়ে আসলে কে উপকৃত হবে? পরে ধরে মানে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, সে ধরে বিচার করবে, এই ভয়ে তো, এই ভয়টা আমাদের মধ্যে নাই। মানে এই ভয়টা আসলে ওই সময় যখন আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছিলাম তখনই কেটে গেছে। আমরা যেটা চাই এখন, আওয়ামী লীগের যে লোক তাদের বিচার করতে, তাদের বিচার না করে তারা ফিরে আসবে, পুনর্বাসন হবে, এই আশঙ্কা প্রকাশ করতে পারে মানেই হয় না। আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতি করার কোনো মানে নীতিগত ভিত্তিই নাই। একটা গণহত্যাকারী, সেটা ৭১-এর জামাত কিংবা ২৪-এর আওয়ামী লীগ, কারোর নীতিগত ভিত্তি নেই বাংলাদেশে গণতান্ত্রিক মানে রাজনীতির সাথে যুক্ত হওয়ার। তো সেটা আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে না করে শুধু এই যে জুলাই সনদ দিয়ে আবার জুলাই বিক্রির যে চেতনা, বিক্রির যেই ব্যাপারটা চলতেছে, আগে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি হতো, এখন জুলাই চেতনা বিক্রি হতেছে। জুলাই সনদের ব্যাপারে আমি আসলে মোটো আগ্রহী না, কোনো আশাবাদীও না। অগণতান্ত্রিক যে সরকার ছিল ওই আমলে আমরা দেখছি যে সরকার মানে নির্বাচন ছাড়াই সরকার গঠন হয়ে যাইতেছে। এই ইন্টারিম আমলে মানে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে যখন সরকার গঠিত হয়েছে, এই উপদেষ্টা পরিষদে কারা থাকবে, ছাত্রদের মধ্যে থেকে প্রতিনিধি কারা যাচ্ছে, এইটার ব্যাপারে আসলে মানে কোনো ধরনের জবাবদিহিতা কোনো দিকেই আমরা দেখতে পাই না। তো এই ইন্টারিম সরকার কি সংস্কার করছে এটা আসলে স্পষ্টই বোঝা যায় যে এই অভ্যুত্থানে নিহত এবং আহতদের প্রতি যারা জাস্টিস করতে পারে নাই, তারা মানে কোথায় কি সংস্কার করছে আসলে দৃশ্যমান কোনো সংস্কারে আমি